প্রত্যাশার পারদ চড়িয়ে এশিয়ান কাপ বাছাই খেলতে ভারত গেল বাংলাদেশ দল। ইন্ডিয়াকে হারিয়েই লাল সবুজ ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে চান হামজা। কিংস অ্যারেনায় দলের সঙ্গে প্রথম অনুশীলনে ঝলক দেখালেন হামজা চৌধুরী। ছেত্রী নয়, জামালের চোখে এই ম্যাচে ইপিএল তারকাই এক্স ফ্যাক্টর, জয়ের আশা ক্যাব্রেরার। অবশেষে মুক্তি মিলল সাকিব আল হাসানের। তৃতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ টাইগার অলরাউন্ডার। বাধা নেই যে কোনো ধরনের ক্রিকেটে বোলিং করতে। এবং ফিল সিমন্সকেই কোচ হিসেবে রেখে দিতে চায় বিসিবি। সোমবারের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ইফতেখার মিঠু। ম্যাচ রেফারি হিসেবে দেখতে চান রিয়াদ মুশফিককে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ফুটবল এফসি এশিয়ান কাপ বাছাইয়ের খবর। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে 24 ফুটবলার নিয়ে ভারতে গেল বাংলাদেশ দল। প্রথমবারের মতো লাল সবুজ দলের সঙ্গে বিমান ধরেছেন হামজা চৌধুরী। ভারত থেকে জয় নিয়ে দেশে ফিরতে চান তপু সোহেলরা। এদিকে মাত্র একদিন অনুশীলন সেরেই দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা। ভারতে যাওয়ার আগে 24 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। দেশের ফুটবলে নতুন সূর্যোদয়, সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ। অ্যাওয়ে ম্যাচ খেলতে বিগত সময়েও দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। তবে এবারের ভারত যাত্রাটা বিশেষ, কারণ প্রথমবারের মতো লাল সবুজ দলের সঙ্গে যে বিমান ধরছেন হামজা দেওয়ান চৌধুরী। বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমর্থকদেরও উপচে পড়া ভিড়। শুধু হামজাকে এক নজর দেখার প্রয়াস। ভিড় ঠেলে এগিয়ে এলো টিম বাস। যে হামজাকে নিয়ে এত আলোচনা, তিনিই নামলেন সবার আগে। এরপর একে একে তাকে অনুসরণ করলেন জামাল, তারিক, মিতুলরা। যেন নতুন কান্ডারি খুঁজে পেল বাংলার ফুটবল। বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে কিংস অ্যারেনায় প্রথমবারের মতো অনুশীলন করেছে হামজা চৌধুরী। ভারত ম্যাচের আগে আরো 3টি অনুশীলন সেশন পাবেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। তবে প্রথম অনুশীলনেই মানিয়ে নিয়েছেন দলের সঙ্গে। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি, সো ওর সাথে আমরা খুবই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো, এটা টিমের জন্য ভালো। আর ও আমাদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতেছে, যেটা পজিটিভ একটা সাইড টিমের জন্য। যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে, সো আমরা চাবই যে ভালোভাবে স্টার্ট করতে, যে একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি। যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, ও এত বড় টপ প্লেয়ার, ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে। ওর মধ্যেই এই জিনিসটা কাজ করতেছে না। অনুশীলন মাঠ থেকে ড্রেসিং রুম, হামজার অন্তর্ভুক্তির প্রভাব পড়েছে ফুটবলারদের মন মানসিকতায়ও। একে তো প্রতিপক্ষ ভারত নিয়ে বাড়তি উন্মাদনা, তার উপর হামজাকে সঙ্গী করে বছরের প্রথম ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় ফুটবলাররা। আমাদের আরো 4 দিন সময় আছে, তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় কোচ আমাদেরকে এই ব্যাপার নিয়ে কথা বলবে এবং ভিডিও সেশন করবে, অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা জানতে পারি যে ইন্ডিয়ার সাথে আমাদের খেলা এবং ফার্স্ট ম্যাচ, এবং আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে। এর জন্য দেখেন আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। ভারত ম্যাচের আগে প্রস্তুতির জন্য দীর্ঘ সময় পেয়েছে লাল সবুজ দল। বাংলাদেশের ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে ভারত বড় জয় পেলেও তা নিয়ে চিন্তিত নন হাবিয়ার কাবরেরার শিশুরা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। আমাদের সাথে যে হামজা আসাতে আমাদের, আপনারাই দেখছেন, অ্যাটমসফিয়ার কিন্তু অলমোস্ট সব চেঞ্জ। তো আমি মনে করি সেই জিনিসটাকে আমাদের কিন্তু একটা বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে। আমার মনে হয় এটা যে ইনশাল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট। 24 ফুটবলার নিয়ে ভারত গেলেন হাবিয়ার কাবরেরা। দেশের অনুশীলন শেষে দল থেকে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারত যাওয়ার আগে হুঙ্কার দিয়ে গেছেন হামজা দেওয়ান চৌধুরী। ভারতকে ভয় নয়, বরং হারাতে চান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। সময় সংবাদে হামজা আরও জানান, সুনীল ছেত্রীর অভিজ্ঞতাকে ভয় পাচ্ছেন না তিনি। বাংলাদেশ দলে জামাল ভুঁইয়া সহ মানসম্মত অনেক ফুটবলার থাকায় পাত্তা পাবে না স্বাগতিকরা। শিলংয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের ভালোবাসার জবাব মাঠে সেরা পারফরমেন্স দিয়েই দিতে চান হামজা। আরও জানাচ্ছেন পারভিন আক্তার।
আমাদের সঙ্গে আছেন দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা হামজা দেওয়ান চৌধুরী। আমাদের সুযোগ হয়েছে তার সঙ্গে কথা বলার। বাংলাদেশে আছেন এখন হামজা, বাংলাদেশ দলের সঙ্গে তার এখন পরবর্তী মিশন ভারত। আমরা কথা বলবো হামজার সঙ্গে। ভারতের সঙ্গে ক্রুশিয়াল ম্যাচ, এই ম্যাচ নিয়ে কি পরিকল্পনা করেছেন যদি বাংলায় জানতে চাই, এবং ভারতীয় দল সম্পর্কে কতটুকুন আইডিয়া আছে আপনার? আসসালামু আলাইকুম। আমরা জানি বড় ম্যাচ আছে ইন্ডিয়ার সঙ্গে, বহুত বারের প্রেশার আছে, বাট আমরা টিমের মাঝে আমরা কম আছি, এক্সাইটেড আছি, আমরা প্ল্যান আছে, সো ইনশাল্লাহ আমরা উইন করবো। হামজা, সুনীল ছেত্রী এই ম্যাচের জন্য ফিরেছে, তার বয়স এখন 40, সে আপনার চাইতে অনেক অভিজ্ঞ। তো তার খেলা কি দেখেছেন, এবং তাকে নিয়ে, তাকে আটকানোর, সবাই বলছে যে এই ম্যাচটা হামজা ভার্সেস সুনীল ছেত্রী, তাকে নিয়ে কি কোনো পরিকল্পনা করেছেন বা তাকে কিভাবে মোকাবেলা করবেন? না, আমি আসলে হ্যার গেম বেশি দেখছি না, বাট আমি শুনছি হ্যার অবভিয়াসলি বিগ এক্সপিরিয়েন্স আর কোয়ালিটি আছে, বহুত সময় লাগে ইন্ডিয়া খেলছে। আর আমার বহুত আরো প্লেয়ার আছে, জামাল আছে, বহুত অ্যাটাকিং প্লেয়ার্স আছে, সো ঠিক আছে, আমার কথা নয়, ইটস ডেফিনেটলি অ্যাবাউট ইন্ডিয়া আর বাংলাদেশ। আমরা এতক্ষণ কথা বলেছিলাম হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছিলেন ভারত শক্ত প্রতিপক্ষ হলেও ভারতকে হারানোর সামর্থ্য বাংলাদেশ দলের আছে, এবং হামজা 25 মার্চের ম্যাচে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশের। ভারতে যাওয়ার আগের দিন অর্থাৎ গতকাল প্রথমবার দলের হয়ে অনুশীলন করেছেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। 8 নম্বর জার্সি গায়ে মিডফিল্ডেই ছিল তার বাড়তি মনোযোগ, যদিও ডিফেন্সিভ মিডফিল্ডে অনুশীলন করতে দেখা যায় তাকে। বল নিয়ে গোলপোস্টের দিকেও ছুটেছেন হামজা। জামাল, তপুদের সঙ্গে কিংস অ্যারেনায় পুরো সময় মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেছেন শেফিল্ড তারকা। হামজাকে দেখতে এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন সমর্থকরাও। পাখির চোখ যে খুঁজে ফেরে একজনকে, যাকে নিয়ে দেশের ফুটবল এখন দেখছে আশার আলো। তার ছোঁয়ায় বদলে যাবে ফুটবলের দৈন্যদশা, দুয়ার খুলবে নতুন সম্ভাবনার। তিনি আর কেউ নন, দ্য ওয়ান অ্যান্ড অনলি হামজা চৌধুরী। বেশ কয়েক বছরের একটা অপেক্ষা। যখন থেকে চাউর হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার গায়ে জড়াতে যাচ্ছেন লাল সবুজের জার্সি, তখন থেকেই দিন গুনতে শুরু করে দেশের ফুটবল ভক্তরা। সে অপেক্ষা ফুরিয়েছে ইতোমধ্যেই। বসুন্ধরা কিংস অ্যারেনায় আগমন হামজা চৌধুরীর। টিম বাস থেকে এক এক করে সতীর্থদের সঙ্গে নেমে এলেন শেফিল্ড তারকা। লাল সবুজের জার্সি গায়ে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে মাঠে নামলেন হামজা দেওয়ান চৌধুরী। প্রথম অনুশীলনে মাঠে নামার আগে কিছু সময় স্ট্রেচিং এর পর রানিং করে নেন হামজা। এরপর মাঠে নেমে পছন্দের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডেই ঘাম ঝরাতে দেখা যায় তাকে। বল পায়ে গোলপোস্টের দিকে ছুটে যান শেফিল্ড তারকা। লাল সবুজের হয়ে প্রথম অনুশীলন যে বেশ উপভোগ করেছেন তিনি, তার ছাপ ফুটে ওঠে তার চোখে মুখে। দলের বাকিদের সঙ্গে হামজার স্বাচ্ছন্দ্যে বোঝা গেল জাতীয় দলের জার্সি গায়ে তুলতে কতখানি মুখিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। অনুশীলনের পুরোটা সময় নিজেকে উজাড় করে দেন এই শেফিল্ড তারকা। কোচ হাভিয়ার কাবরেরার মনোযোগে এদিন হামজার দিকেই ছিল খানিক বেশি। দুভাগে ভাগ হয়ে দলের ফুটবলারদের পরখ করে নেন এই স্প্যানিয়ার্ড। কোচ কাবরেরার সঙ্গে অনুশীলনের মাঝেই আলাপ সেরে নেন হামজা। বুঝে নেন নিজের ডিউটি, মানিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যান দলের সঙ্গে। ক্যামেরার লেন্স কিংবা দর্শকদের তীক্ষ্ণ দৃষ্টি সবকিছুই যেন ওই একজনকে ঘিরে। নাম্বার 8 মাঠে নামতেই বসুন্ধরা কিংসের গ্যালারি থেকে ভেসে আসে হামজা হামজা ধ্বনি। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকাকে স্বাগত জানাতে দীর্ঘ সময় এদিন অপেক্ষা করেন ভক্তরা। হামজার অন্তর্ভুক্তিতেই ভারতের বিপক্ষে ভীতি জাগানিয়া পারফরম্যান্সের প্রত্যাশা দেশের ফুটবলের কোটি ভক্তের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফিল সিমন্সের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার ক্রিকেট বোর্ডের সভায় আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে টি-20 অধিনায়ক নিয়েও। মাহমুদুল্লাহ মুশফিকদের ম্যাচ রেফারি হিসেবে দেখতে চান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। দুই কিংবদন্তি ম্যাচ রেফারিংয়ে গেলে বাংলাদেশ উপকৃত হবে বলেও মনে করেন তিনি। এছাড়া সদ্য সমাপ্ত প্রথম বিভাগ ক্রিকেট লিগে আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ আসেনি বলেও জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর প্রস্তুতির ঘাটতির অজুহাত তুলেছিল ক্রিকেটাররা। নড়ে চড়ে বসেছে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনেকটাই প্রস্তুত, যে কারণে কোচিং স্টাফদের সঙ্গেও লম্বা চুক্তি করতে যাচ্ছে বোর্ড।
বর্তমান প্যানেল থেকে কিছু পরিবর্তন আসলেও সালাউদ্দিন সিমন্সের পরামর্শেই গঠন হবে প্যানেল। আসন্ন বোর্ড মিটিংয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। একই সঙ্গে জানা যাবে টি-20 অধিনায়ক কে হতে যাচ্ছেন। সিমন্সের সাথে আমাদের প্লেয়াররা এবং লোকাল কোচদের একটা খুব সুন্দর জেলিং হয়েছে, তো সুতরাং সেই হিসাবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ, শুধুমাত্র টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। ক্রিকেট পরবর্তী ক্যারিয়ারে ম্যাচ রেফারিংয়ে দেশের ক্রিকেটের দুই কিংবদন্তিকে দেখতে চান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। তাতে উপকৃত হবে বাংলাদেশ। আম্পায়ার কমিটির চেয়ারম্যান ওরা যদি ম্যাচ রেফারিতে আসে, বাংলাদেশ খুব লাভবান হবে, কারণ তাদের যে ভ্যাস্ট এক্সপিরিয়েন্স ইন ক্রিকেট অ্যান্ড ইমেজ। সদ্য সমাপ্ত প্রথম বিভাগ ক্রিকেট লিগে আম্পায়ারিং নিয়ে আসেনি কোনো অভিযোগ। তাছাড়া শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করায় মান বেড়েছে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ে। প্রথমবারের মতো আমি গর্বের সাথে বলতে পারি যে এইবার উইদাউট এনি ইনসিডেন্ট, ইভেন কমপ্লেন, এই টুর্নামেন্টটা শেষ হয়েছে। ডিপিএল এর ম্যাচগুলো ব্রডকাস্ট হওয়ায় টিভি আম্পায়ারিংয়ে অনুশীলনের সুযোগ পাচ্ছেন ঘরোয়া আম্পায়াররা। উইদাউট কমপ্লেন কোনো তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আবারও ফুটবল দলের খবর। মাত্র 2 সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পই এশিয়ান কাপ বাছাইয়ের জন্য যথেষ্ট। আর দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে করেছে আরও শক্তিশালী, আরও চাঙ্গা। ভারতের বিপক্ষে জিততে যে স্পিরিট বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বাফুফের সভাপতি তাবিতা ওয়ালের। এদিকে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে দেখছেন না, বরং আগামীতে তাকে নিয়েই পরিকল্পনা সাজানোর আশ্বাস দিয়েছেন বাফুফে প্রধান। সৌদি আরবের তায়েফে করা 2 সপ্তাহের একটা ক্যাম্প। এর আগে দেশের মাটিতে 4 দিনের অনুশীলন। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি শুধু এই ক্যাম্পেই, যেখানে শক্তিশালী কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পায়নি লাল সবুজ বাহিনী। বরং তায়েফের স্থানীয় একটা ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলেই তৃপ্তির ঢেকুর তুলতে হচ্ছে হাভিয়ার কাবরেরার দলকে। তবে প্রস্তুতি যেমনই হোক না কেন, বাংলাদেশ দলের সব আকর্ষণ যে এখন একজনের দিকে। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি যে ভুলিয়ে দিয়েছে কেমন হলো এশিয়ান কাপ বাছাই পর্বের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি। শেফিল্ড তারকার জাতীয় দলে যোগ দেয়াই বাড়িয়ে দিয়েছে দলের স্পিরিট। শুধু হামজার সতীর্থরাই নয়, বাফুফে সভাপতির কণ্ঠেও আছে সন্তুষ্টি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে নামে মাত্র প্রস্তুতিকেও মানছেন সেরা বলেই। সবাই কিন্তু ভেরি কনফিডেন্ট যে নট অনলি ওরা ভালো খেলবে, ওরা প্রবলি ওদের বেস্টটা পারফর্ম করবে, অ্যান্ড ডেফিনেটলি তারা একটা ভিক্টরির দিকে ওরা চিন্তা করতেছে। আমরা যতটুকু পরিশ্রম এবং অনুশীলন করতে পেরেছি আপাতত এটা এনাফ, কারণ শিলংয়ের যে হাইট এবং তৈফের যে হাইট, এই দুইটা এলিভেশনের আমরা প্র্যাকটিসটা পেয়েছি, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। দ্বিতীয় হলো সাউদিতে যে ধরনের ইকুইপমেন্ট এবং প্র্যাকটিস করার আমরা ফেসিলিটিস পেয়েছি, এটা আমাদের জন্য more than what we expected. এদিকে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে যখন উত্তাল দেশের ফুটবল সমর্থকরা, তখন সেই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন বাফুফে বস। কেননা এবারের দলে তাকে রাখা না হলেও আগামীতে ফাহমিদুলকে দলে রাখার আশ্বাস তাবিতা ওয়ালের। আমাদের বর্তমানে স্কোয়াডে ছিল 30 জন, তার ভিতরে 29 জন কিন্তু সাউদিতে গিয়েছিলেন। আমরা 29 জনের স্কোয়াড থেকে কার্টেল করে 22 স্কোয়াডে আমরা নেমে এসেছিলাম। তার ভিতরে এবারের জন্য আমাদের একজন প্লেয়ার ফাহমিদুল চান্স পায়নি, বাট ও একটা প্রমিসিং প্লেয়ার, ও ডেফিনেটলি তার এইজও আছে দলকে দেওয়ার মতো। আর আমাদের অনেকগুলি খেলা আছে এই বছর, ইনক্লুডিং সাফ। সো অতগুলি ম্যাচ যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু মোটামুটি অল 30 জন স্কোয়াডকেই লাগবে কম বেশি। ভারতে হামজার সঙ্গে আরও বেশ কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপকে উড়িয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি সারল ভারত। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের প্রীতি ম্যাচে 3-0 গোলের দাপুটে জয় পেয়েছে সুনীল ছেত্রীর দল। 2023 সালের নভেম্বরের পর প্রথমবারের মতো জয়ের দেখা পেল ভারত। আর কোচ মানেলো মার্কেজের অধীনেও এটাই প্রথম জয়। প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে দেন রাহুল ভেকে। দ্বিতীয় গোল আসে 66 মিনিটে স্কোরার লিস্টন কোলাসো। 10 মিনিট পর ব্যবধান 3-0-তে নিয়ে যান অধিনায়ক সুনীল ছেত্রী। 25 মার্চ একই ভেন্যুতে এশিয়ান কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রত্যাশার পারদ চড়িয়ে এশিয়ান কাপ বাছাই খেলতে ভারত গেল বাংলাদেশ দল। ইন্ডিয়াকে হারিয়েই লাল সবুজ ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে চান হামজা।
অবশেষে মুক্তি মিলল সাকিব আল হাসানের। তৃতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ টাইগার অলরাউন্ডার। বাধা নেই যে কোনো ধরনের ক্রিকেটে বোলিং করতে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।